হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। সামনেই রয়েছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরকে দিতে হয় তালের বড়া, মালপোয়া, তাল ক্ষীর, আরও অনেক কিছু। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মালপোয়ার রেসিপি। তবে এই মালপোয়া আমি তৈরি করব তাল দিয়ে। যেহেতু পুজোর দিন কাজের প্রচুর প্রেশার থাকে, তো সেই কারণেই মালপোয়াটা আমি তৈরি করে দেখাবো যতটা সম্ভব তাড়াতাড়ি এবং খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা মিডিয়াম সাইজের তাল কিনে নিয়ে আসা হয়েছে। ফার্স্টে তালটা ধুয়ে নেব, ধুয়ে খোসাটা ছাড়িয়ে তারপর আটিগুলো থেকে পাল্প বের করে নেব। তালটা ছাড়ানোর পরে আমি একটা, দেখতেই পাচ্ছ, ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর নিচে নিয়ে নিয়েছি একটা গামলা। এর মধ্যে আমি তালটা ঘষে পাল্পটা বের করে নিচ্ছি। পুরো তালের পাল্পটা নিয়ে নিয়েছি, এটাও নিয়ে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার এই সমস্ত উপকরণ আমি শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব তালের পাল্প। একসাথে বেশিটা দেব না, অল্প করে দেব, আর মিক্সড করতে থাকবো। দেখাই যাচ্ছে একেবারে শুকনো শুকনো, আরো একটু তালের পাল্প লাগবে, তাই আরো একটু পাল্প নিয়ে নিলাম। এবার আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আরো টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর নারকেল কোড়া দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি এর মধ্যে গুঁড়ো চিনি ইউজ করেছি, আর সুজিটাও একটু ফুলতে হবে, তো সেই কারণে আমি 20 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। আর তোমরা যদি আস্ত চিনির পরিবর্তে গুঁড়ো চিনি ইউজ করো, তাহলে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 30 মিনিট পরে। দেখতেই পাচ্ছ অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। প্রথমে অনেকটা দুধ দেবে না, অল্প একটু দুধ মিশিয়ে নেবে। দুধ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে মেশানোর পরে দেখা যাচ্ছে যে এটা কিন্তু এখনো বেশ অনেকটা ভারী রয়েছে, তো আরো একটু দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি, তবে এটা অপশনাল, ইচ্ছে করে দিতে পারো, নাও দিতে পারো। তবে মালপোয়াতে একটু মৌরি দিলে টেস্টটা ভালো হয়। তবে যারা তালের গন্ধ খুব বেশি ভালোবাসো তারা কিন্তু দিও না। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিক্সটা করা হয়ে গেছে, আর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ ঠিক এইরকমই হবে। মালপোয়া ভাজার জন্য ব্যাটার সম্পূর্ণ রেডি। গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু ডিপ ফ্রাই হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটার। 2 থেকে 3 মিনিট ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে তারপরে দেখতেই পাচ্ছ একদম কড়াই থেকে উঠে এসছে খুব ইজিলি। এবার উল্টে দেবে, আবারও 2 মিনিট মতো ফ্রাই করে নেবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হবে, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছ ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ছেঁকে তারপর তুলতে হবে, কারণ মালপোয়া কিন্তু ভীষণ তেল অ্যাবজর্ব করে। দেখো এইরকম হয়েছে তালের মালপোয়া। একটা প্লেটের মধ্যে রাখছি। এবার আরো একটা দিয়ে দিলাম। সবগুলো তালের মালপোয়া তৈরি করা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। ইচ্ছে করলে তোমরা এই মালপোয়াগুলো কিন্তু রসের মধ্যেও ডুবিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তবে আজকে আমি শুকনো মালপোয়াই তৈরি করলাম। তাহলে তোমরা দেখতেই পেলে যে কত সহজ উপায়ে এবং কম উপকরণে তৈরি হয়ে গেল তালের মালপোয়া। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।